কিয়ামত সম্পর্কে যদি কোরআনুল কারিমে আপনি আমি প্রশ্ন করি যে কিয়ামত কি অবশ্যই সংঘটিত হবে, কিয়ামত কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের সূরাতুল মুমিনুনের 59 নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলছেন, ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফি। আল্লাহ বলছেন নিশ্চয়ই অবশ্যই কিয়ামত সংঘটিত হবে, লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিচ্ছেন। সূরা হজের 7 নম্বর আয়াতেও এই একই কথা বলেছেন, ওয়া আন্না সাআতা আতিয়াতুন লা রাইবা ফি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিঃসন্দেহভাবে কিয়ামত সংঘটিত হবে, এই আয়াতগুলো তুলে ধরেছেন। এখন আসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কিয়ামতকে প্রতিহত করার জন্য আপনি জিন এবং ইনসান, ফেরেশতা মণ্ডলী সকলে মিলে যদি এই কিয়ামতকে বন্ধ করার জন্য চেষ্টা চালাই, তাহলে এই চেষ্টা কি আপনি আমি অর্জন করতে পারবো, সফলতা অর্জন করতে পারবো? কিন্তু আমাদের দেশে কিছু মন্ত্রী, কিছু এমপির কথা শুনলে, ভাষণ শুনলে, যখন টর্নেডো হয়, ভূমিকম্প হয়, আপনার জলোচ্ছ্বাস হয়, তখন বলে আমাদের বাহিনীগুলোর প্রস্তুত রয়েছে এই প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। যে মন্ত্রী বলেছে তার কি ঈমান আছে? আর প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা। আমাদের মধ্য থেকেও কিছু বলে হাসপাতালের মধ্যে বিছানায় শুয়ে কাতরাচ্ছেন, মৃত্যু শয্যায় রয়েছেন, এই মৃত্যুর শয্যা না বলে বলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। নাউজুবিল্লাহ। মৃত্যুর সাথে কি পাঞ্জা লড়া যায়? পাঞ্জা মানে কি, দুইজন যদি আপনি লড়াই করেন, কে জয় হবে কে পরাজয় হবে, এটাকে বলা হয় জোরাজুরি করে পাঞ্জা লড়া। আপনি কি মৃত্যুর সাথে এইভাবে জোরাজুরি করে মৃত্যুকে দূরে সরিয়ে দিতে পারবেন? পারবেন? কোশ্চেন কালেও না। কিন্তু আমাদের মধ্যে শিক্ষিত মানুষগুলো কিভাবে এই কথাগুলো ওনাদের জবান দিয়ে আসে, আর বক্তৃতার মঞ্চে গেলে, জানাজার মাঠে গেলে অনেকে আবার বলে ফেলে, ভাই এই মৃত্যুটা আমরা মেনে নিতে পারি না। বলে না? বলে না? বলে। আবার বলে এই অকাল মৃত্যুটা বলে আবার অকাল, ওর কাল নাই, এই সময় দিয়েছে। অকাল মানে অনির্দিষ্ট সময়ে। তাহলে উনি বুঝলেন যে কোন সময় মৃত্যু দিলে ভালো হবে, উনি জানতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হয় জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল ইমরানের 145 নম্বর আয়াতে, ইজা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্দিষ্ট সময় যখন চলে আসে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তার কাছ থেকে কোনো মুহূর্তে তার কাছ থেকে মৃত্যুটা দূরে সরানো হয় না। তাহলে এই যে আমাদের নেতা নেত্রী, শিক্ষিত সমাজ যে জানাজার মাঠে হাজার হাজার শ্রোতার সামনে, মুসল্লির সামনে এই কথাগুলো বলে, ওরা কি আরো ইমানদার থাকে? বলে? বলে না? বলে না? এটা আর একটা কথা বলে, আমি আপনাদের খেদমতে স্মরণ করে দিই, তারা যে ভুল বলে, ওরা যে শিক্ষিত নামে মূর্খ, তার প্রমাণ কুরআনুল কারীম না জানার কারণেই। প্রমাণ হচ্ছে তারা আরেকটা বলে, ভাই লোকটি কেমন ছিল? বলে না? বলে না? সকলের কাছ থেকে ভাই লোকটি কেমন ছিল বলেন বলেন বলেন, সবার সামনে উচ্চ আওয়াজে তাদের কাছ থেকে সাক্ষী নেয়। আবার বলে যে এটা আমরা শুনেছি। উনি নিজে পড়েনি, উনি হুজুরের কাছ থেকে না কারো কাছে শুনছে, এভাবে সাক্ষ্য নিলে তিনি জান্নাতে চলে যাবেন। নাউজুবিল্লাহ। হাদিসটি আপনাদের খেদমতে শুনিয়েছিলাম যে সময় আমি আপনাদের খেদমতে মৃত্যু থেকে আপনার কবর পর্যন্ত আলোচনা করেছিলাম। মৃত্যুর আগে এবং পরে করণীয় এবং বর্জনীয় উপর প্রায় 8 শুক্রবার আলোচনা করেছিলাম। ওই 8 শুক্রবারের মধ্যে আমি এই কথাগুলো তুলে ধরেছিলাম। আজকে স্মরণ করে দিলাম যে ওই কথাগুলো আপনাদের অন্তরকরণে আছে না নাই। এখন অনেকে বলবে যে হুজুর খালি আমাদেরকে এই কথাগুলো বলে, আর অমুক তো কোন হুজুরে এগুলো বলে না। ভাই ওটা ওনাদের ব্যাপার, আমার দায়িত্ব আপনাদের কাছে আমি কর্ণকুহরে পৌঁছে দিলাম যেটা অন্যায়, এই ঈমানকে রক্ষা করার জন্য। আমি তো মনে করি শতকরা 90%, 95% ইমাম খতিবিতে দায়িত্ব পালন করে শুধুমাত্র তার চাকরি বাঁচানোর জন্য, শুধুমাত্র তার পেট পূজারি করার জন্য, ইনকাম করার জন্য, সমাজকে পরিবর্তন করার জন্য, রাষ্ট্র সমাজের মানুষগুলোকে অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা পরিবর্তন করার জন্য
সমাজকে পরিশুদ্ধ করার জন্য আলোচনা করে না এবং ইমামতিও করে না। যদি করত তাহলে প্রতিটি জায়গা থেকে হক কথাগুলো মসজিদের মেম্বার থেকে আসতো, মসজিদের মেম্বার থেকে আসতো। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন সিদ্ধান্ত আপনি আমি রুখে দেওয়ার কোন শক্তি পৃথিবীর কারো নাই। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত সূরা আম্বিয়ার 40 নম্বর আয়াতের মধ্যে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন যে আপনি আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের এই কিয়ামতকে ঠেকিয়ে দিতে পারবো নাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, বাল তাআতিহিম বাগাতাতাম ফাতাবহাতুহুম ফালা ইয়াস্তাতিউনা রাদ্দাহা ওয়ালা হুম ইনসারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আসবে, এটা হঠাৎ করে আসবে, আর এই হঠাৎ করে আসার পরে তাদেরকে হতভম্ব করে দিবে। তারা অবাক হয়ে যাবে যে কি হলো, এটা কি হয়ে গেল, এই হতভম্ব হয়ে যাবে। আর ফলে তারা সেটা রুখে দেওয়ার কারো শক্তি হবে না। এক পর্যায়ে তাদেরকে কোনো অবকাশও দেওয়া হবে না, সুযোগও দেওয়া হবে না যে অমুক ব্যক্তি তার মা তার সন্তানকে দুধ পান করাচ্ছে, একটু সুযোগ দিয়ে দিই। অমুকে একটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে বসে রয়েছে, তাকে একটু সময় দিই, এই কাজটা শেষ করার পর কিয়ামত হবে। এটা কোনো কিছুই দেওয়া হবে না। যখনই সংগঠিত হওয়ার হুকুম হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সিংহায় ফুৎকার দিয়ে দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, এরপর আসে কিয়ামত কখন সংগঠিত হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনকে প্রশ্ন করি, তাহলে আমরা বুঝলাম রুখে দেওয়ার কারো শক্তি নেই, কিয়ামত অবশ্যই সংগঠিত হবে। তাহলে বলুন কিয়ামতটা কখন সংগঠিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে সূরাতুল জারিয়াতের 42 নম্বর আয়াতে বলছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাকে প্রশ্ন করবে মানুষেরা কিয়ামত কখন সংগঠিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে আপনাকে আমাকে সূরা লুকমানের 34 নম্বর আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত, নিশ্চয়ই এই কিয়ামত সম্পর্কে জ্ঞান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পৃথিবীর কারো কাছে নেই।